চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা ২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত আজ এ আদেশ দেন। আরাফাত ইসলামের রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। একের পর এক নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সবশেষ সংযোজন, আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে রোববার জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে চেক ডিসঅনারের অভিযোগে আইএফআইসি ব্যাংক সাকিব সহ ৪ জনকে আসামি করে মামলা করে। তারই প্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর পৃথক আদালত আসামিদের ১৯ জানুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। আসামিদের মধ্যে এমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হলেও অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড, এই ফার্মের নামে সে ৪ কোটি প্রায় ১৫ লক্ষ টাকা ১৭ সালে সে ঋণ গ্রহণ করে। সে ঋণ পরিশোধ করে নাই। সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করে। আজকে দাহ্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।